অটিস্টিক শিশুর পরিমাণ দিনে দিনে বেড়ে যাওয়ায় আমার কাছে মনে হয়েছে যে অনেক স্বাভাবিক শিশুর বাবা মাও ব্যাপারটাকে ওভার কমপ্লিকেটেড করেন, প্রত্যেকটা বিহেভিয়ার নিয়ে অবসেসড হয়ে যান। ইভেন কি প্রত্যেকটা বিহেভিয়ার কোন ক্যাটাগরিতে পড়ে এ ধরনের জিনিসগুলো চিন্তা করেন। আপনার ছেলেবেলা দেখেন, আপনি কি কোনো কিছু নিয়ে অবসেসড ছিলেন না? অবশ্যই ছিলেন। আমি অনেক বেশি কালারিং করা পছন্দ করতাম, তারপর টিভি দেখা পছন্দ করতাম, ফ্রেন্ডসদের সাথে দৌড়াদৌড়ি করা পছন্দ করতাম, অসম্ভব চঞ্চল ছিলাম, দুষ্ট বাচ্চা ছিলাম। আমি ক্লাসে অলওয়েজ ফার্স্ট সিটে বসা পছন্দ করতাম। যদি কখনো গিয়ে দেখতাম যে ওই সিটে অন্য কেউ বসে গেছে, তখন আমি চেষ্টা করতাম যে ওই ব্যাগটা কোনোভাবে সরাই ফেলে দিতে। ভদ্র ভাষায় বলছি, আসলে আমি ওই ব্যাগটা ফেলে দিতাম, ফেলে দিয়ে নিজের ব্যাগটা রেখে দিতাম। আর এটা নিয়ে যদি অপরপক্ষ কিছু বলতো তাহলে তুলকালাম কাণ্ড করতাম, লাইক ঝগড়াঝাটি হাজগি। I was a very good student. আমি চিন্তা করতাম যে I deserve the first row. So আমাদের ওই বিহেভিয়ারকে কোনোদিন ছাঁচে ফেলে দিয়ে চিন্তা করা হয় না যে এই বাচ্চা কেন এত দুষ্টামি করে, পড়াশোনায় ভালো কিন্তু কেন এত দুষ্টামি করে, সারাদিন কেন কালার করে, অন্য কিছু কেন করে না। আপনার বাচ্চার রেগুলার বিহেভিয়ারগুলো যদি খুব বেশি অবসেসিভ না হয়, আর যদি মনে হয় যে আপনি সেগুলো অল্টারনেটিভ দিলে কমাতে পারবেন। সো মনে করেন কালারিং আমি যেহেতু পছন্দ করি, আমার মা আমাকে এই ধরনের অন্য কোনো হবিসও অফার করতে পারতো, তাদের প্রয়োজন হয় নাই, ঠিক আছে। সো আপনি ডিফারেন্ট একটা জিনিস অফার করতে পারেন কালারিংয়ের জায়গায়। আমি আমার উদাহরণ দিয়ে বলছি। আর যেহেতু হ্যাঁ, এবার আসেন, আমি যে কাজটা করছি ইন দ্য ইউকে, আই এম আ বিহেভিয়ার থেরাপিস্ট ইন হিয়ার। সো যেটা করতে পারেন যে আমি বাচ্চাদের ব্যাগ ছুঁড়ে ফেলতাম। সো ইটস আ বিহেভিয়ার থেরাপি। আই ডোন্ট নো হাউ টু বিহেভ কারেক্টলি বিকজ আই ওয়ান্ট সিট ইন ফ্রন্ট। আর কেউ আমাকে ওভাবে কমপ্লেন নিয়ে আসছে বাসায়, বাট আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সো এগুলো যদি বাচ্চাকে প্রপারলি বিহেভিয়ার শেখানোর বিষয়, এর মানে এই না যে আমি অটিজম, আমার ADHD আছে বা আমার কোনো প্রবলেম আছে। সো সাধারণ যেসব বাবা মারা একটু বাচ্চারা একটু দুষ্টামি করেন, তারা একটু স্থির হয়ে বসুন প্লিজ। আপনার নিজের ছোট ছেলেবেলা দিয়ে আপনার বাচ্চাকে চিন্তা করেন। যদি বিহেভিয়ারে কোনো ধরনের অসঙ্গতি দেখেন, সেটার একটা অল্টারনেটিভ দিবেন। চিন্তা করবেন যে এই বিহেভিয়ারটা তার ডেইলি লাইফে কোনো ধরনের ক্ষতি ডেকে আনছে কিনা, অবসেসিভ কিনা। অবসেসিভ হলে তার একটা অল্টারনেটিভ দেন, কিছু রুলস রাখুন যে হ্যাঁ এই সময়টা তুমি করতে পারবে, এই সময়টা করতে পারবে না। আর আপনার বাচ্চা যখন ওই রুলসটা ফলো করবে, তাহাকে বাহাবা দিন, তাকে ভালো কিছু বলুন, ভালো কিছু উপহার দিন। যখন রুলস ফলো করবে না, তাকে বোঝান যে রুলস ফলো করাটা কত জরুরি, বা তাকে ওই মুহূর্তে নো কন্ট্যাক্টে রাখুন, বা খুব বেশি হাসবেন না বা কথা বলবেন না, এই ধরনের অবস্থানে রাখুন। সো বাচ্চা বুঝবে যে কোন বিহেভিয়ারটা এনকারেজ করা হচ্ছে, সেই বিহেভিয়ারটা বাচ্চা বেশি বেশি করবে। সো ডোন্ট ওভার থিঙ্ক দ্যাট। আই এম নট আ ডক্টর, বাট আমি বলবো যে মেডিকেশন দেওয়ার আগে দুটোবার চিন্তা করুন যে মেডিকেশন দিয়ে আসলে কতদিন ধরে দিতে হবে, বা কত মেডিকেশনে কতখানি ফলপ্রসূ। যে কোনো মেডিকেশন দেওয়ার আগে, শুধু মেডিকেশন না, যে কোনো খাবারও দেওয়ার আগে একটু চিন্তা করুন। বডি ইজ আ টেম্পল, ওকে। সো আপনি চিন্তা করেন যে ওটা আসলে কতটা ভালো বা মন্দ হবে বাচ্চার জন্য, আদৌ কাজ করবে কিনা, কত দিন খাওয়াতে হবে, আদৌ প্রয়োজন আছে কিনা। আমরা ইউকেতে থাকি, এখানকার বিহেভিয়ার ম্যানেজের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় রাদার দ্যান মেডিকেশন। আমি অনেক অটিস্টিক বাচ্চার সাথে কাজ করি, অনেক অটিজম সংস্থার সাথে আছি। কোনো বাচ্চা মেডিকেশনে নেই অনেস্টলি। হয়তো আমি যাদেরকে দেখেছি তারা মেডিকেশনে নেই, বাকিরা থাকতে পারে যাদের সিভিয়ার অটিজম আছে বা অন্য কোনো প্রবলেম আছে। খুব কম বাচ্চা মেলাটোনিনের মধ্যে থাকে, মেলাটোনিন নেয়, কারণ ওদের ঘুমের সমস্যা বা এই জাতীয় ব্যাপার আছে। বাট আমি আসলে খুবই কম দেখেছি, আমার দেখার ভুল থাকতে পারে। এখানে বিহেভিয়ার ম্যানেজের উপর গুরুত্ব দেয়, শেখানো হয় বাচ্চাকে কিভাবে বিহেভিয়ার ম্যানেজ করতে হবে। কারণ সারা জীবন ওষুধ খাওয়াটা একটা সমস্যার সমাধান না। আপনাকে শিখতে হবে হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড, হাউ টু বিহেভ, হাউ টু নট টু বিহেভ, ওকে, হাউ টু লার্ন আ নিউ স্কিল। দ্যাটস ওয়াই ABA টিচ আ চাইল্ড হাউ টু লার্ন নিউ স্কিল। ABA একটা স্টেপকে ছোট 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 করে ব্রেক ডাউন করে বাচ্চাকে শেখায় যে কিভাবে একটা নতুন স্কিল শিখতে হবে। অনেকে ভাবে যে ABA শুধুই বিহেভিয়ার থেরাপি, এটার সাথে স্পিচের কোনো যোগাযোগ নেই। আপনার 3 বছরের বাচ্চা এখনো কথা বলছে না, ঠিক আছে, ইটস স্পিচ ইস্যু, বাট হোয়াট উই ডু ইন ABA, আমরা তার জন্য স্কিলটাকে ছোট 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 করে ভাগ করে দেই, সাথে যার জন্য অ্যাচিভ করা সহজ হয়। ABA এমন একটা জিনিস যেটা নতুন স্কিলকে
শিখতে অনেক বেশি হেল্প করে। ইভেন কি বিহেভিয়ার শেখা, যে কীভাবে সোশ্যালি বিহেভ করতে হয়, এমনকি কোন বিহেভিয়ারটা ঠিক অ্যান্ড কোন বিহেভিয়ারটা ঠিক না, বিহেভিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই বিয়ে অনেক ভালো কাজ করে। সো দ্যাটস অল। আমি বলবো যে একেবারে বাচ্চার কিছু একটা হলেই ডক্টরের কাছে দৌড়াদৌড়ি না করে একটু আপনার ছোটোবেলাটা ভাবুন, আপনার আশেপাশে মানুষজন ভাবুন, বাচ্চাকে সময় দিন, স্ক্রিন টাইম কম দিন, বাচ্চার সাথে খেলুন। বাচ্চাকে খেলনা কিনে দিবেন না, এত খেলনা লাগে না, বাচ্চার সাথে খেলুন। আপনি বাচ্চার সাথে না এক গ্লাস পানি দিয়েও খেলতে পারবেন যদি আপনি জানেন হাউ টু প্লে, ওকে।